কার্পেটে বাচ্চারা বসবে। আর ইতিমধ্যেই আমাদের খাবার দেওয়া হয়েছে, আর অল্প কিছু খাবার অল্প কিছুক্ষণের মধ্যেই আসতে যাচ্ছে। যেগুলো খাবারগুলো দেওয়া হয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে। আমরা খাবার খাওয়ার পর ডেডিকেটেড একটা গাছের সামনে আমরা একটা লাগিয়েছি, পলিথিন। তো সেই জায়গায় একটু ফালালে ভালো হয়, কারণ আপনার সাথে আপনার বেবি এসেছে, এটা দেখে আপনার বাচ্চাও শিখবে। আমরা বাচ্চার সামনে এমন কোনো কাজ করবো না যেটা সেই বাজে কাজগুলো তাই একটু ময়লাগুলো আমরা যেখানে সেখানে না ফেলে ডেডিকেটেড একটা জায়গায় ময়লা ফেলাবো। আর না হয় আপনারা যদি ময়লা দূরে মনে হয় ৬-৭টা বক্স একটা চেয়ারের উপর বা একটা জায়গায় রাখতে পারেন, যাতে আমরা পরে পিক করতে আমাদের চাঁদ মামা দিয়ে শুরু। আর এই যে মেয়েটা, এই মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। ওর নাম মন্দিরা। ও হিন্দু ধর্মের মেয়ে, কিন্তু খুব ভালো মনের মেয়ে। ওর আজকে একটা ছোট ওটি হইল, সেখানে কিছু চুল কাটা যাবে, তাই ওর চুলগুলা আমার ভালো লাগছে, আমি ভিডিওতে ধারণ করছি। গতকালকের ভিডিওতে আমি ভয়েস সহ আপনাদের মাঝে শেয়ার করেছি। আজকে আমি ওর নামটা বলে দিলাম এবং ওকে নিয়ে কিছু কথা বললাম। দেখতে তো পাইছেন যে ও আমাদের পরীক্ষার হলে এসেছিল, ওকে নিয়ে পরীক্ষার কথাবার্তা হয়েছিল, তাই তো আমি রিমুভ করে ভয়েসটা আপনাদের মাঝে আমি ভয়েস দিয়ে দিলাম। আর এর আগে একটু পিকচার দেখা গেছে যেখানে একজন ডাক্তার দাঁড়িয়ে আছে আর মন্দিরা বসা ছিল। একটু দেওয়ার উদ্দেশ্য হইল যে আপনারা যাতে বুঝেন যে ও আসলে কেন আমাদের কাছে এসেছিল। ও আমাদের এখানে এসেছিল এই কারণে যে ওকে কেস হিসেবে নেওয়া হয়েছে পরীক্ষার জন্য। স্টুডেন্টরা ওকে দেখে পরীক্ষা দিয়েছে। আমাদের যেহেতু পরীক্ষার সিজন ছিল, তাই তো আপনাদের মাঝে আমি অনেক দিন ভিডিও দিতে পারি নাই, এলোমেলো ভিডিও দিয়েছি। আর আজকে দেখেন কাঁঠালের মুচি, কে কে কাঁঠালের মুচি খেতে পছন্দ করেন। আমি অবশ্যই এভাবে খেতে পছন্দ করি না, কিন্তু আমার একটা মামু, মানে আমার ভাইগনা হয়, ভাতিজাও বলতে পারেন, সে কাঁঠালের মুচি ছিঁড়ে খাবে আর আমাকে বলতেছিল আপনিও খান মামি। কিন্তু আমি বলছি এভাবে আমি খাই না, তেঁতুল দিয়ে ভর্তা করে খাইলে মজা লাগে, আর এভাবে খাইলে আমার বমি আসে। অরিজিনাল ভয়েস থাকবে আজকের ভিডিওতে। আপনারা যা যা দেখবেন আপনাদের সত্যিকারের কিন্তু ভালো লাগবে। যদি আপনারা আমাকে একটু ভালোবেসে থাকেন তাহলে আর যদি ভালো না বাসেন তাহলে কিন্তু ভালো লাগবে না। তার কারণ আমি আপনাদেরকে বলি, আমি একটা ভাবির গল্প আপনাদের মাঝে পেরাই তুলে ধরি। এই যে দেখেন চাঁদ মামা, রাতের ভিউ, রাতের ভিউতে থাকবে আজকে চাঁদ মামা। চাঁদ মামা টিপ দিয়ে যা কপালে, যদি কপালটা হয় ভালো। যে কথাটা বলতেছিলাম, আমি একটা ভাবির গল্প বলবো। একটা ভাবি খুবই সুন্দরী, তার নামটা আমি চাইলে আপনাদের মাঝে শেয়ার করতে পারি, কিন্তু করব না। তার 3টা ছেলে, 3টা ছেলেই নায়কের মতন। তার হাজবেন্ড ব্যবসা করে, টুকরিতে মাছ নিয়ে ব্যবসা করে, মাছের ব্যবসা লাটে উঠে গেছে। এখন সে কি বলবো, পতিতালয়ের দালালি করে বেড়ায়। যাই হোক, এগুলো আমি বলতে চাচ্ছি না, কিন্তু না বললে নয়। ওই বাবিটা সোশ্যাল মিডিয়াতে এসেছে এবং সে টিকটক করা শুরু করেছে। টিকটকও করে, আবার ফেসবুকেও থাকে। সে শুধু দুঃখের গান নিয়েই ভিডিও আপলোড দেয়, কিন্তু কম, অত বেশি না। তার মনের কষ্টটা তার শ্বশুরবাড়ির লোকজন এবং তার 3 ছেলে বা তার যে হাজবেন্ড এতটা বছর, 48 বছর অথবা তারও বেশি পার করে দিয়েছে, কিন্তু তার হাজবেন্ডের কচিকতা কমে নাই। কচি, সে এখনও কচি। ভাবি কারোর সাথে এগুলো শেয়ার করতে পারে না, মাঝে মাঝে আমার সাথে শেয়ার করে, শুরু থেকেই আমার সাথে শেয়ার করতো। ভাবি খুবই সুন্দরী। ভাবি কিন্তু ঢাকা সিটিতে ফ্ল্যাট নিয়ে মানুষ খাওয়াইতো। মানুষ খাওয়ানো খুব ভালো একটা কাজ আমি মনে করি। এক তো মানুষের সেবা করা হয়, 2 মানুষ খেয়ে তৃপ্তি পায়, মানুষকে খানা খাওয়াইতো। এক কথায় মেস পালতো ভাবি। যেহেতু তার 3 ছেলে, 3 ছেলে নিয়ে তো একটা ফ্ল্যাটে ভাড়া দিয়ে কুলাইতে পারবে না। হাজবেন্ডের টাকা বাঁচাইতে গিয়ে হাজবেন্ডকেই হারিয়ে ফেলেছে। হাজবেন্ডের টাকা বাঁচাতে গিয়ে সে নিজেই ফ্ল্যাট দিয়ে ম্যাচ দিয়েছিল। সেই ম্যাচে থাকতো ছেলেরা, সেই ছেলেরা যে টাকা দিত খাইয়ে, তা দিয়ে তার সংসার চলতো। আর এটা দেখেই কিন্তু হাজবেন্ড যে টাকা কামাই করতো সেইগুলা পতিতালয়ে ঢালতো।
আর পতিতালয়ে ঢালার পরে ভাবির জীবনটা একেবারে বিষময় হয়ে উঠল। কারণ বাংলাদেশের কালচারে মেয়েরা কিন্তু স্বামীর ভাগ দিতে চায় না, কিন্তু কিছু কিছু অপদার্থ স্বামী আছে যাদেরকে আগুনে পুড়ে মারলেও কম হবে শাস্তি। জানি না এদের জন্য কি কি ধর্ম বরাদ্দ আছে। যাই হোক, আমার চাঁদ মামাটা কেমন হইলো জানাবেন। আর এই যে দেখেন রাতের ভিউ, ঢাকা সিটি রাতের ভিউ, আলোকিত ভিউ। যাই হোক, এই যে দেখেন অন্ধকার, এই অন্ধকারে ভেসে উঠেছে একটা চাঁদ, চাঁদের মামা। চাঁদের মামার আলোটা আমার খুব ভালো লেগেছে। তার কারণ হইল 24 বছর পরে আমি এই চাঁদ দেখতেছি খোলা আকাশের নিচে। বাড়ি যখন যাই তখন ভয়ে বের হই না, তাই তো দেখতেও পাই না। সন্ধ্যার আগেই ঘুমিয়ে পড়ি বাড়িতে গেলে। আপনারা হয়তো বলতে পারেন আপনি কোন জগতে থাকেন। হ্যাঁ, এটা ঠিক, আমি শুধু অফিস আর বাসা। আমি সন্ধ্যার পরে বাসার বাহিরে বের হই না, কখনোই না। আমাকে অফিসে দেখলে মনে হয় অন্যরকম, কিন্তু বাসায় আসলে আমি অন্যরকম। আবার রাস্তায় বের হইলে আমি অন্যরকম। আমার লাইফটা আসলেই অন্যরকম। আর এই যে রাতের ভিউটা আমি ছাদে বসে নিয়েছি। চাঁদ মামাটা যেহেতু হেসে উঠেছে আকাশে, অন্ধকার আকাশে একটা চাঁদ মামা, চারিদিকে কিন্তু চাঁদের কিরণটা পড়েছে। চাঁদের কিরণটা খুবই ভালো লাগতেছিল। আর যেহেতু আমি খোলা আকাশের নিচে ছিলাম, চাঁদটা দেখেছি, মনটা আমার সত্যি অনেক ভালো হয়ে গিয়েছিল। মনের ভিতর যেন কবি কবি ছোঁয়া লেগেছিল, কিন্তু আসলে তো আমি কবির ভাষায় কিছুই বলতে পারি না। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠিছে ওই, মাগো আমার ষোলক বেলার কাজলা দিদি কই। এই কবিতাটা বারবার মনে পড়তেছিল এই কারণে, কারণ আমরা 4 বোন 1 ভাই। আমি এক এরিয়াতে থাকি, আমার বোনরা আর এক এরিয়াতে থাকে, আমার ভাই একেবারে গ্রামের বাড়িতে থাকে। ঢাকা সিটিতে শুধু আমি আর আমার মেয়েই আপন। যাই হোক, আমি আমার মেয়েকে নিয়ে আমার লাইফটা কাটিয়ে দিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনের দিনগুলোতে এভাবেই যেন চলে ফিরে আসতে পারি। আমাকে যেন আল্লাহ পাক হাতে রতে ভালো রাখে, এই দোয়াটা সবসময় আপনারা করবেন। আর সত্যিকার কিন্তু চাঁদ মামাটা খুব সুন্দর। চাঁদ মামাটাকে দেখলে মনটা আসলেই ভালো হয়ে যায়। আমি যদিও ভিডিওতে ভালো করে ধারণ করতে পারি নাই, চাঁদ মামাটা কিন্তু খুব সুন্দর ছিল। আমি ভিডিওটা জুম করতে পারি নাই, কারণ আমার হাত কাঁপতেছিল যেহেতু রাতের বেলা। আর ছাদ যেহেতু খোলা, আর ছাদেই কিন্তু আমাদের এখন বসবাস। আমরা কিন্তু এখন ছাদেই বসবাস করব। আমার একটু ভয় ভয় লাগে যখন আমি একা থাকি। সব কিছু মিলাইয়া আমার আজকের ভিডিওটা আমার ভালো লেগেছে। আপনাদের কেমন লাগবে জানি না, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এখানে আমার কিছু আগের এবং পরের এবং সামনের কি বলে এটাকে, পিকচার থাকবে। পিকচারগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এই কারণে, বাকি পিকচার যা থাকবে আমি ওগুলো ডিলিট করে দেব। চ্যানেলে ধরে রাখার জন্য পিকচারগুলো আপনাদের মাঝে আপলোড দিলাম। আমার পিকচারগুলো আমি ধরে রাখলাম এই কারণে, আমি যদি মারা যাই, আমার আত্মীয় স্বজন যদি মনে করে আমাকে দেখবে, তখন কিন্তু দেখতে পারবে। এখানে কিন্তু আমার হাজবেন্ডকেও দেখা যাবে। তিনি যেহেতু আমার সাথে পিকচার তুলেছেন, তাই তো তাকে দেখা যাবে। আমি কিন্তু ভাবির অনেক গল্প আপনাদের মাঝে ছোট ছোট খণ্ড খণ্ড করে তুলে ধরি। আমি কিন্তু ভাবির নাম বলি না, ভাবির হাজবেন্ডের নামও বলি না, ভাবি কোন এরিয়াতে থাকে সেটাও বলি না, ভাবির ছেলেদের নামও বলি না। আমি শুধু ভাবিকে সব সময়ের জন্য মানে কি বলে ওটাকে, মানে স্মরণ করি যে ভাবি কিভাবে বেঁচে আছে, কিভাবে থাকে, কিভাবে সে খায়। কিন্তু সে না আসলেই পাগলের মতন থাকে। তার এই ফেসবুকে যে ছোট ছোট ভিডিও সে ছাড়ে গানের সাথে, যেটাকে টিকটক বলে, সেটা দেখলে আসলেই কান্না আসে। যাই হোক, কি করার আছে, কিছু করার নাই। তার কারণ তার জামাই ছিল নায়কের মতন। নায়কের মতন ছিল দেখেই তার জামাইকে পতিতালয়ের মহিলারা ছাড়ে না। বাংলাদেশে অনেক মেয়ে আছে যারা আসলে বোঝেই না যে এই ধরনের কাজ করার থেকে বাসাবাড়ি কাজ করে খাওয়া অনেক ভালো, বা কোনো কাজের সাথে লিপ্ত থাকা ভালো, এই ধরনের কাজ করা ভালো না। আর এদের জন্য কি ধর্ম আছে আমি তাও জানি না। যাই হোক, আমি আমার মতন করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার মতন করে আমি কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করলাম। এইরকম ভাবিরা আমার আশেপাশে কেন থাকে, যেহেতু আমার হাজবেন্ড গানের জগতের সাথে জড়িত, তাই তো আমার
কাছে এই ধরনের কথাবার্তা চলে আসে বা এই ধরনের অনেক অনেক প্রমাণ আসে যার সাথে আমার হাজবেন্ডও জড়িত। আমি জানি না তার ফ্যামিলি কেন তাকে কোনো কিছু বলে না, তার ফ্যামিলি তাকে কোনো কথাই বলে না। তার কারণ তার ফ্যামিলি চায়ই না যে আমি হইল। হঠাৎ করে মোবাইলে ফোন এসেছে, মোবাইলের রিংটংটা বেজে উঠেছে, কিছু মনে করবেন না। আর আমার হাজবেন্ডকে নিয়ে অনেক কথাই আপনাদের মাঝে শেয়ার করি। আমার হাজবেন্ডের দায়িত্ব কখনোই তার ফ্যামিলি নিতে চায় না। আমি জানি না কেন নিতে চায় না, তবে তারা ওর ফ্যামিলি এই গান বাজনার জগৎ পছন্দ করে না, কিন্তু ও এই চাকরি ছাড়া অন্য কোনো চাকরি খুঁজেও পায় না। যাই হোক, এই যে দেখেন কিছু পিকচার আপনাদের মাঝে শেয়ার করে দিলাম পুরান নতুন মিলাইয়া। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পরে দেখা হবে।